বইছে নদী, নদী। দুম করে কাউকে কিছু না বলে শুধুমাত্র কাকু কাকিমার সঙ্গে কথা বলে বাইরে যাবার টিকিট করার তোমার কি প্রয়োজন মালা? কাউকে কিছু না বলে মানে আমার মা বাবার ব্যাপারে আর কাকে আমার কি বলার ছিল অবিন্দা? যে কথাটা বলছো ভালো করে ভেবে বলছো তো? ভেবেই তো বললাম। আর ইনফ্যাক্ট এ ব্যাপারে ভাবনা চিন্তা করার তো বিশেষ কোনো ব্যাপারই নেই। দাদা নেই এখানে, বোন থাকে না, আমার বাবা মাকে আমি বেড়াতে নিয়ে যাব, তার জন্য আমাকে কার কাছে অনুমতি চাইতে হবে অবিন্দা? তোমার দাদা যেমন এখানে থাকে না, তেমনি তুমি এখানে থেকেও আজ পর্যন্ত তোমার বাবা মার ওপরে কোন রকম কর্তব্য পালন করতে পারোনি। এও তো সত্যি। এ তাবৎকাল কাকু কাকিমার ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত তোমরা অনুগ্রহ করে কিংবা বাধ্য হয়ে বা উপায়ান্তর না থাকায় আমার উপরেই ছেড়ে দিয়েছিলে। আজ যখন সেই সিদ্ধান্ত ফিরিয়ে নিতে চাইছো, তখন জানিয়ে যাওয়াটা একটা ভদ্রতার মধ্যে পড়তো। বাবা মা তোমার, এটা তো আর কারো অজানা নয়। কাজে নতুন করে সেটার প্রচার করার কোনো দরকার ছিল না। এতই যদি দায়িত্ব জ্ঞান, তাহলে এতদিন পর্যন্ত সমস্ত দায়িত্ব আমাকে কেন পালন করতে হলো? অনুতাপ হচ্ছে, হ্যাঁ? কিন্তু অবিন্দা, একসঙ্গে থাকতে গেলে যে পরস্পরের জন্য কিছু করতে হয়, মনে করো তুমি তাই করেছো। তুমি যদি ভেবে থাকো যে আমি এখানে থাকি বলে এই করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে ভুল ভেবেছো। একটা কথা তো তুমি স্বীকার করবে যে আমি যদি এখানে না থাকতাম, তাহলে আমার ক্যারিয়ারটা আমি অন্যভাবে সাজাতে পারতাম। সেটাই তো বলছি। এখন সব কিছুর জন্য তোমার খুব অনুতাপ হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। অনুতাপ হচ্ছে এই ভেবে মালা যে তোমরা আমাকে টেকেন ফর গ্রান্টেড করেছো। তোমরা ভেবেছো যেহেতু আমি এই বাড়িতে থাকি, তাই তোমার বাবা মার দেখাশোনা করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এটা আমার দেনা।